হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। খুব ঠান্ডা পড়েছে আজকে, ভীষণ ঠান্ডা লাগছে। বাপরে বাপ, কলকাতায় ভীষণ ঠান্ডা। এমনই ঠান্ডা লাগছে যে আমি অফিসে কাজ করছি, তো আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে বলে আমি বাধ্য হয়েছি হ্যান্ড গ্লাভস বার করতে। ভীষণ আরাম লাগছে। তো এত ঠান্ডার মধ্যে মা বলছে যে যেহেতু বাড়িতে সব সরঞ্জাম সব কিছুই রয়েছে, আমি বাড়িতে আছি, তো আজকে দুধ পুলি হবে, তো তারই প্রিপারেশন স্টার্ট হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে দুধ পুলি, ওয়ান অফ দি ফেভারিট পিঠে আমার। সবারই আই গেস দুধ পুলি খেতে খুব ভালো লাগে, তো ওটাই শেয়ার করব কিভাবে মা করে। অ্যান্ড চলুন, ঠান্ডায় পিঠে খেতে খুব ভালো লাগবে। নারকেলটা বড় আছে তো অনেক। যাও তুমি, যাও, আমি কুড়ি। তুমি নারকেলটাকে কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নেওয়া হয়েছে। আর এখানে পাটালি আছে, এবার এটাকে দিয়ে পুর বানানো হবে, নারকেলের পুর। পাটালিটা দারুণ খেতে, আমি জাস্ট একটু টেস্ট করলাম, দারুণ খেতে। কড়াই বসিয়ে দিয়েছি, পাটালি দেওয়া হয়ে গেছে। একদম লো ফ্লেমে পাটালিটা করলে আমরা এর মধ্যে পুরানো নারকেলগুলো দিয়ে পুরটা বানাবো। গুড়টা কিন্তু গলতে স্টার্ট করেছে, এবার এর মধ্যে নারকেল দিয়ে দিতে হবে। এই যে নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার মাখো মাখো অবধি একদম লো ফ্লেমে এটাকে ছাই মারতে হবে। তো ওটাই, আর কন্টিনিউয়াস কিন্তু নাড়িয়ে যাবে, নইলে কিন্তু ধরে দেওয়ার চান্সেস থাকে। আমাদের পুর কিন্তু রেডি। এটা কিন্তু বেশি টাইট হবে না, একটু ময়েশ্চার থাকবে। এবার নামিয়ে নেওয়া হবে। এখানে বড় কড়াই বসে গেছে, আর এখানে জল দেওয়া হচ্ছে। এটা করা হচ্ছে পুলির ওই আটাটার জন্য, তাই তো? পুলির আটাটা বানানো হচ্ছে। পুলির ছাই বানাবে। পুলির ছাই দাও, 2 মগ জল দেবে, 500 জল। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। এই যে এখানে হলো চালের গুঁড়ি, এটা কিন্তু দোকান থেকেই কিনে নেওয়া হয়েছে। তাহলে কি হয়, নরম হয় পুলি পিঠে। বাড়িতে যদি আপনারা চাল গুঁড়ো করে দেন, সেটাতে পুলি পিঠে শক্ত হবে, তাই এটা দোকান থেকেই কিনে আনা। আর মা আজকে 500 গুঁড়ির পিঠে করবে। তো এবার এটাকেই ওই গরম জল ফুটে গেলে ওর মধ্যে দিয়ে ছাই মেরে ওই আটাটা বানিয়ে নিতে হবে। এই যে জল ফুটে গেছে, এবার চালের গুঁড়ি দিয়ে দিতে হবে। দেখি আমি নাড়াতে পারি কিনা। 500 জলে 500 চালের গুঁড়ো দিতে হয়, মাপ মানে একই মাপে। আমার নাড়াও, আমার দ্বারা হবে না, নাড়াও। এটা কিন্তু নাড়াতে হবে, নইলে ডলা পাকে যাবে। সারাশি না, একদম সিম করে এটাকে আটা যেরকম হয় ওরকম ভাবে করে নিতে হবে। কড়াই থেকে মা নামিয়ে নিয়েছে, এবার এটাকে ভালো করে হাত দিয়ে হালকা হাতে, খুব গরম, হালকা হাতে এটাকে একটু আটা মাখার মতো ময়ান করে নিতে হবে। এরকম করে ঠেস দিয়ে নিতে হবে। আর হালকা গরম থাকতে থাকতেই কিন্তু পুলিগুলোকে করে নিতে হবে, তাই তো মা? এখনো কাপড় চাপা দিতে হবে, ভিজে কাপড়, তাহলে শুকিয়ে যাবে। দাঁড়া দেখা, এই যে ভিজে কাপড় চাপা দিয়ে রেখেছে মা, যাতে জিনিসটা নরম থাকে। আচ্ছা, বিশাল ঠান্ডা কলকাতায়। এই যে পুলির জন্য লেচি কাটা হচ্ছে। কয়েকটা ভিডিওতে দেখে আমি মাকে হেল্প করবো, বাট আমি শেপটা ঠিক করতে পারি না। যাই হোক, তাও চেষ্টা করবো, আমরাই তো খাবো। এখানে একটু গুঁড়ো নেওয়া হয়েছে, চালের গুঁড়ি নেওয়া হয়েছে, যাতে হাতে লেগে যায় না। এটা টেনে আনি দিকে।
ডান। কি সুন্দর করে ফেললো, কত ফাস্ট মা। এটা আপনারা নর্মাল জলে ভেপারে করেও খেতে পারেন গুড় দিয়ে। আর দুধ পুলি যেটা হয় সেটা তো আমরা দুধের মধ্যে ফুটিয়ে খাই। তো অনেকের দুধে অনেক রকম অ্যালার্জিগুলো থাকে, তারা কিন্তু এইভাবে করে জলে ভেপারে সেদ্ধ করে নিলেই ভাপা পুলি কিন্তু রেডি হয়ে যায়। হ্যাঁ তো মা, মোমোর মতো। আমাদের সব পুলি করা হয়ে গেছে। এবার কিছুটা দুধে যাবে দুধ পুলির জন্য, আর কিছুটা ভাপে হবে। এই যে এইগুলো আমি করেছি, আমি মায়ের মতো এটা পারি না, আমি তাই জন্য এটা করেছি। তো এগুলো আমি করেছি, এগুলো মা করেছে। তো চলুন নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো যেমন বললাম যে 500 চালের গুঁড়ো নিয়েছিলাম আমরা পুলিটার জন্য, তার জন্য এখানে 1 লিটার দুধ নিতে হবে। আর এই যে কড়াইটা, এটা কিন্তু আমরা ধুইনি, তাহলে কি হবে আমাদের পুলির দুধ পুলিটা ঘনও হবে, যেহেতু চালের গুঁড়োগুলো লেগে আছে কড়াইতে। আরও 1 প্যাকেট যাবে। 1 লিটার দুধ আমরা ব্যবহার করছি। আপনারা চাইলে দুধে এলাচও দিতে পারেন, কিন্তু আমি এলাচ খেতে পছন্দ করি না বলে মা দেবে না। এবার এটাকে ফুটতে দিতে হবে, ফুটে গেলে। আচ্ছা, এতে কিন্তু ওই পাটালি গুড়টাও দেওয়া হবে। আচ্ছা, কিছু পুলি ভাপে হবে, তো তার জন্য মা এখানে গরম জল বসিয়ে দিয়েছে, আর পাশে দুধও ফুটছে। আমার দায়িত্বে এখন দুটো কড়াই আছে। এই যে জল কিন্তু একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এই পুলিগুলো দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি বাবার জন্য হচ্ছে, বাবা দুধটা খেতে চায় না। তো চলুন এক এক করে দিই। কি হ্যাঁ, মা দেবে বলছে। এই যে আমাদের ভাপের পুলি কিন্তু টকবক করে ফুটছে, আর এটা 8 থেকে 10 মিনিট ফুটলেই এটা রেডি হয়ে যাবে। তো এটা হোক। এদিকে আমাদের দুধও ফুটে উঠেছে। মা কি করেছে, এখানে একটু দুধটা তুলেছে, গরম দুধ তুলে পাটালিটা দিয়েছে চেক করার জন্য যে দুধটা কেটে যাচ্ছে কিনা। যদি দুধটা কেটে যায় তাহলে মা এই পাটালি ইউজ করবে না, চিনি দিয়ে করবে। অনেক সময় পাটালিতে নাকি দুধ কেটে যায়। তো যাই হোক, ওটাই টেস্ট করা হচ্ছে। বাট অনেকক্ষণই রয়েছে, দুধ তো কাটছে না। যাই হোক, মা ভালো বলতে পারবে। আমাদের ভাপা পুলি রেডি। মা এবার ঝুড়িতে ঢেলে দিচ্ছে। এই যে ঝুড়িতে ঢেলে নিল। ব্যাস, ভাপা পুলি রেডি। এইভাবে জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এই যে দুধের মধ্যে মা পাটালিটাকে গলিয়ে নিচ্ছে। আর দুধ কি ফেটেছে মা? না, পাটিয়ে দিয়ে দেবো। আচ্ছা, ফাটেনি, তার মানে মা এটা দিয়ে দেবে। আচ্ছা, আগে মা পুলিগুলো দিয়ে দিচ্ছে দুধের মধ্যে। আমি দেবো, আমি দেবো না। সব পুলি দেওয়া হয়ে গেছে দুধে। এবার এটা একটু হালকা ফুটে উঠবে, তারপরে এর মধ্যে গুড়টা দিয়ে দিতে হবে, তারপরে রেডি হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না, দুধে দিয়ে কত ওই এটাও 10 মিনিট মতো ফুটে উঠলেই হয়ে যাবে। আমাদের দুধ এখন ফুটছে, প্রায় নামানোর আগে মা এবার গুড়টা দিয়ে দেবে, দিয়ে অল্প ফুটিয়েই নামিয়ে দেবে। গুড়টা ভালো করে গলে গেলেই মা এবার এটা রেডি হয়ে যাবে। আমাদের পুলি পিঠে একদম রেডি। দেখেই তো টেস্টি লাগছে, তারপরে টেস্ট করে বলবো কেমন হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে এটা আজকে আমাদের ডিনার, পুলি পিঠে। আমি আবার কায়দা করে এতে সাজিয়েছি, ফটো টটো তুলেছি, দারুণ লাগছে। আর এই যে খেজুরের গুড়, সত্যি গুড়টা ভালো দিয়েছে। তো আপনারা ট্রাই করবেন আর জানাবেন খেয়ে কেমন হয়েছে। লাইক, শেয়ার and subscribe to my channel for more recipes and my daily life. Ta-da!